পাক জঙ্গি হামিম গ্রেফতার হওয়ার পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার দিল্লির যন্তর মন্তরেও নাশকতার ছক ছিল পাক জঙ্গিদের। বিক্ষোভ শেষ হতেই পাক জঙ্গিদের নাশকতার ছক বানচাল। দিল্লিতে যন্তর মন্তরের বিক্ষোভ শেষ হওয়ার পর ছক বানচাল হয়ে গিয়েছে। নাশকতার ছক বানচাল হয়ে যায় সাজ্জাদ ভাট্টি গ্যাংয়ের। কিছুদিন আগে পুলিশের উর্দি জোগাড়ের চেষ্টা করে এই পাক জঙ্গি, তাদের উর্দি জোগাড়ের প্ল্যান, উর্দি জোগাড় করে দিল্লি যাওয়ার ছক ছিল জঙ্গি হামিমের। বিক্ষোভ শেষ হতেই পাক জঙ্গিকে অতি সক্রিয়তা কমানোর নির্দেশ দেয় সাজ্জাদ ভাট্টি গ্যাং। সরাসরি জানবো, সৈকত সহকর্মী আরো বিস্তারিত জানাবে। সৈকত, যে খবর একের পর এক এই হামিমের 14 দিনের পুলিশ হেফাজতে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীকে হত্যার ছকের পাশাপাশি দিল্লিতে ওই আন্দোলনের ভিড়ের মধ্যে পুলিশের উর্দি পরে হামলার ছক ছিল, কি এখনো পর্যন্ত তথ্য উঠে আসছে? দেখো, গতকালকে আইজি এসটিএফ এই বিষয়টা জানিয়েছেন, কিন্তু তারপরে এসটিএফ সূত্রে যেটা জানা যাচ্ছে, এই আন্দোলন অর্থাৎ দিল্লির যন্তর মন্তরের আন্দোলন, সেই আন্দোলনটা স্তীমিত হয়ে যাওয়া বা আন্দোলন প্রত্যাহারের ফলে তাদের সেই পরিকল্পনা কিন্তু সমস্তটা বানচাল হয়ে যায়। তার কারণ, দিল্লিতে যন্তর মন্তরের আন্দোলনে হামিমকে ঢুকিয়ে সেখানে একটা নাশকতা ছড়ানোর প্ল্যান করেছিল সাজ্জাদ ভাটি গ্যাং, এবং সেই সাজ্জাদ ভাটি গ্যাংয়ের অন্যতম হাতিয়ার ছিল পুলিশের উর্দি কালেকশন করে হামিম দিল্লি যাবে এবং সেই পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে থেকে সেখানে একটা নাশকতা করবে, এমনটাই একটা প্ল্যান ছিল। কিন্তু আচমকা এই আন্দোলনটা প্রত্যাহার হয়ে গেল। আন্দোলন শেষ হয়ে যাওয়ার ফলে তাদের সমস্ত পরিকল্পনা কার্যত বানচাল হয়ে গেল। অর্থাৎ এই পাকিস্তানি হ্যান্ডলার বা আইএসআই হ্যান্ডলার সাজ্জাদ ভাটি, তার যে গ্যাং, তার গ্যাংয়ের সমস্ত পরিকল্পনা একেবারে বানচাল হয়ে গেল। শুধু তাই নয়, এই পরিকল্পনা বানচাল হয়ে যাওয়ার পর এই হামিম, যে ইতিমধ্যে 14 দিনের এসটিএফ হেফাজতে রয়েছে, সেই হামিমকে কিছুটা ধীরে চলার পরামর্শ দিয়েছিল এই সাজ্জাদ ভাটি গ্যাংয়ের হ্যান্ডলাররা, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ দিল্লিতে যন্তর মন্তর আন্দোলনটা প্রত্যাহার হয়ে যাওয়া, কার্যত সাজ্জাদ ভাটি গ্যাংয়ের যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় পুরো 20 বাও জলে চলে গেছিল, পুরো জল ঢেলে দিয়েছিল এই আন্দোলন প্রত্যাহার। এবং পুলিশের পোশাক পরে, অর্থাৎ গোটা দেশের সরকারকে শুধু বদনাম নয়, পুলিশকেও বদনাম করতে চেয়েছিল এই সাজ্জাদ ভাটি গ্যাং। সেই জন্যেই সাজ্জাদ ভাটি গ্যাংয়ের অন্যতম হ্যান্ডলার এই হামিম, সেই হামিমকে পুলিশের পোশাক পরিয়ে সেখানে নাশকতা ছড়ানোর প্ল্যান করেছিল। কিন্তু আন্দোলন প্রত্যাহার হয়ে যাওয়ার ফলে সেই প্ল্যান সম্পূর্ণ ভেস্তে যায়, পুরো 20 বাও জলে চলে যায় সাজ্জাদ ভাটি গ্যাং তথা পাকিস্তানি এই আইএসআই এর এই বড় পরিকল্পনা। একেবারে সৈকত, সঙ্গে থাকো। আর স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ বর্ধমান থেকে যখন এই হামিমকে গ্রেফতার করে, তারপর 14 দিনের হেফাজতে পেয়ে লাগাতার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, জানাচ্ছি আপনাদের। ইন্সপেক্টর জেনারেল এসটিএফ গৌরব শর্মা কি বলেছেন এসটিএফ এর আইজি, দেখুন। সাথে সাথে আমরা এটাও দেখলাম কি দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দে ওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।